আমরা এখন যাচ্ছি শাক তুলতে। এই জমিতে এসেছি, কলই শাক এবং বিভিন্ন প্রকারের শাক তুলতে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের আবাদি জমি। এখানে প্রচুর পরিমাণে শাক পাওয়া যায়। তো আমরা আজকে কিছু কলই শাক তুলবো, আরও কিছু শাক তুলবো অবশ্য। দেখি কি শাক পাওয়া যায়। বাবা চলো, শাক তুলবা? কি শাক? কলই শাক। চলো কলই শাক তুলতে যাই। এই যে দর্শক, এখান থেকে আমরা কলই শাক তুলতে এসেছি। আসলে কালকা আমরা দীর্ঘদিন গ্রামে ছিলাম, তো এখন আবার ঢাকা চলে যাব। তো কিছু কলই শাক আমরা নিয়ে যাব। আসলে এই কলই শাকগুলো ঢাকা শহরে পাওয়া যায় না। তো এখান থেকে কিছু শাক আমরা নিয়ে যাব, এই জন্য কিছু শাক তুলতে এসেছি। তো এই আমি আমাদের গ্রামের এই জমিগুলো আর একটু দেখাই, দেখেন কত সুন্দর। এই যে সরিষা ফুল, এখানে সরিষা, পুরো গ্রাম। বাবা তুমিও টোকাইছো? এই যে আমার ছেলে অনেক কলই শাক টোকাইছে, মাশাআল্লাহ। দিয়ে আসো। এটা হচ্ছে আমাদের গ্রাম, দেখুন কত সুন্দর। দর্শক, কার কার এরকম গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ কি এরকম গ্রামের ক্ষেতের থেকে শাক তুলে খেয়েছেন কিনা সেটাও কমেন্টে জানাবেন। এই চারদিকে হলুদ আর হলুদ। শীতের সময়টা খুব ভালো লাগে গ্রামে, কারণ প্রকৃতিটা অন্যরকম একটি রূপ নেয়, পুরো রঙিন হয়ে যায়। কোনো দিকে হলুদ ফুল, কোনো দিকে সাদা ফুল, কোনো দিকে সবুজ, অনেক সুন্দর লাগে তখন। এই এখানে শুধু কলই শাক, আর অন্য কোনো শাক নাই। বাবা তুমি কি করো? ওই অমনে বহায়ও না, এই শাক এই করে লাইতেছে। বাবা তুমি সাইডে যাও, তুমি সাইডে যাও। তুমি ওই যে খালি জায়গায় যাও, ওই যে পাড়াইতেছে, এটি উঠাই দাও। এখানে তো ভুট্টা শাকও আছে মনে হয়। ভুট্টা নাই। দর্শক, এখন আমি রয়েছি পিঁয়াজ খেতে। দেখুন এরকম পিঁয়াজ খেতে কিন্তু এরকম ফুল হয়। সেই ফুলগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। এই যে ফুলগুলো, এই ফুলগুলো কিন্তু ভেঙে দিতে হয়, না হলে কিন্তু পিঁয়াজ বড় হবে না। ঠিক আছে। আর এরকম ফুল একবার ভাঙার পরে কিন্তু আরও দুই একবার হয়। তো মূলত আমি এই জমির যিনি মালিক তার কাছ থেকে জানলাম যে এই পিঁয়াজের ফুলগুলো 3বার ভাঙা দিতে হয়। তো একবার ভাঙলে আবারও হয়, আবার ভাঙলে আবারও হয়। তো এরকম 3বার হয়। তো না ভাঙলে কিন্তু পিঁয়াজগুলো বড় হয় না, আর উপরে দানা হয়ে গেলে সেই পেঁয়াজগুলো আর বাড়েও না, তো ওগুলো খাওয়ার উপযোগী হয় না। এই জন্য পেঁয়াজের ফুলগুলো ভেঙে দিতে হয়। আবার কিন্তু এই পেঁয়াজের ফুলগুলো বাজারে বিক্রিও হয়। আপনারা রাজধানী ঢাকা শহর বিভিন্ন অঞ্চলে দেখেন এরকম ফুল কিন্তু বিক্রি করে থাকে। তো বিভিন্ন ভাজি করে অথবা বিভিন্ন তরকারিতে দিয়ে এগুলো খাওয়া হয়। তো এখানে দেখছেন এক কৃষক, জমির মালিক, উনি এই ফুলগুলো ভেঙে দিচ্ছেন। দর্শক, কারা কারা এরকম ফুল ভাঙতে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর সেই দৃশ্য। এরকম পিএইচ ক্ষেতের ভিতরে এরকম পিএইচ ফুল ভাঙার দৃশ্য আমি দেখিনি, এই প্রথম দেখলাম। খুব ভালো লাগলো আর কি। দর্শক, এই যে আমরা অনেক শাক তুলে ফেলেছি। এই যে শাকে কিন্তু পাতিল ভরে গেছে। বাবা পারবা এটা নিতে? হ্যাঁ, এক পাতিল হয়ে গেছে আমাদের শাক। এখন তো কলই কেউ বনেই না মানুষ শাক। আগে তো চকে চকে কলই আসছিল। এই যে মটর শাক, মটর শাক বাবা,
এই যে কিছু মটর শাকও তুলেছি আমরা কলই শাকের পাশাপাশি। এই যে দেখেন এখানে আসলে পুরো এত বড় একটা চক, অথচ কলই নাই। কলই শুধু এই 2টা খেতে কলই বুনছে। কলই এখন মানুষ বুনতে চায় না, কারণ মানুষ এরকম শাক খেয়ে ফেলে বিদায়। তো এটা আসলে আমাদেরই জমি, যার কারণে আমরা নিতে পারতেছি। অন্য কেউ আসলে এটা অন্য হলে হয়তো বা তোলা সম্ভব হইতো না, কিন্তু আমাদের এই জমি এই কারণে। ভালো না, ভালোটা নাও। এই যে ভালো, নিচে ভালো আছে, এই যে ভালো, এই যে বাবা, হ্যাঁ এটা নিছো, আচ্ছা ঠিক আছে। দর্শক, শাকের পরে এবার এসেছি আমরা সিম তুলতে। এখানে দেখেন একটি খালি বাড়ি, এখানে অনেক সিম ধরে আছে। সিমের অভাব নাই, অসংখ্য সিম। এই হ্যাঁ, সিম আর সিম, অনেক সিম এখানে, এত সিম ধরছে মাশাআল্লাহ, বাপ রে বাপ। দর্শক, এগুলো হচ্ছে একেবারে সারবিহীন সিম। আমরা ঢাকায় যেগুলো কিনে খাই সেগুলোতে অনেক সার দেওয়া থাকে, এগুলাতে কোনো সার নেই, একেবারে সার ছাড়া সিম। এগুলা কোনো সার লাগে না, রাসায়নিক কোনো সার ছাড়াই এই সিমগুলো উৎপাদন হয়েছে। সিমের অভাব নাই এখানে, দেখেন থোকায় থোকায় সিম। এখান থেকে কিছু সিম আমরা তুলবো, তারপরে বাসায় ফিরে যাব। দর্শক, এরকম সিম, একেবারে সিম গাছ থেকে কারা কারা সিম ছিঁড়ে খেয়েছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনাদের এখানে কীরকম সার ছাড়া সিম হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। সিম আর সিম, যেদিকেই ক্যামেরা ঘুরাই সেদিকেই সিম, অসংখ্য সিম। দেখেন একেবারে মাটি তো সিম ধরে আছে, প্রচুর সিম। বাবা তুমি ব্যথা পাইবা। এই যে এগুলো অবশ্য ছোট ছোট সিম, এগুলো তো এই সিজনে খায়া শেষ করতে পারবো না। সিম বেচতে পারে না সিম, তাহলে তো বেচাও যায়। এই যে সিম, আমার ছেলেও সিম নিচ্ছেন। এই যে বাবা, কয়টা নিচ্ছ? 3টা। আর কয়টা নিবা? 3টা। আর নিবা না? আরো নিবা? আচ্ছা নাও। আচ্ছা, এই যে আমিও কয়টা সিম ছিঁড়তেছি, দেখুন দর্শক। কিন্তু আবারটি সিম, হ্যাঁ নাও। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।